6টা গরু আছে। সবগুলো কি মানে ভরা? জি, ওটা দিয়েছে। এটা ইনশাআল্লাহ রমজানের শেয়ারবাগে নামবো। এটা কয় লিটার দুধ দিচ্ছে? এটা 12-14 আছে। 12-14। জি, আর এটা প্রথম আছে 19-19.5 কেজি পর্যন্ত, এবার ইনশাআল্লাহ 24-25 আসবে আল্লাহ দিলে। আর এটা 15-16 আছে আর কি, 2 কেজি। ওটা দেখি গাব আছে এখন কম কয় মাসে ধরে? ওইগুলা 4 মাস পার হয়েছে। ওগুলোর বাছুর বিক্রি করে দিচ্ছেন? জি, না না, ওই পাশেটা 2 দিনকার বাছুর সহ নিয়ে আসলাম, বাছুরটা মারা গেছে, আর এটার বাছুর বিক্রি করছি। আপনার ঘরটা ভালো, মোটামুটি ভালোই আছে। ম্যাটগুলো দিয়ে এইগুলো পরিষ্কার, এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আর গোবরের যে জায়গাটা আছে আপনার, ওটা একটু দূরে রাখেন, তাহলে মশামাছি কম হবে। মশামাছি কম হবে, তাহলে এগুলোতে নেট লাগায়। আর আপনার এই যে এইটা সম্পূর্ণটা ফাঁকা রাখলে আরো বেশি ভালো হতো। এগুলো রাতে ওয়া করেন না? রাতে না, রাতে চাপে রাখি। এখন রাখায়, কিন্তু গরমের সময় খোলা রাখেন আর কি। আচ্ছা, ফ্যান আছে, ফ্যান চালু করে দেবি। আজকে আপনারাই করেন? জি। আর এই যে গাভীর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানা লাগে কিন্তু। যেমন গাভীর ক্ষেত্রে 2টা মেইন সমস্যা। একটা হলো ম্যাস্টাইটিস। এটা হয় মূলত ম্যানেজমেন্ট যদি না ঠিক করতে পারেন, তাহলে সেক্ষেত্রে ম্যাস্টাইটিস হয়। আর ম্যাস্টাইটিস না হওয়ার জন্য আপনার রেগুলার দুধ দোয়াতে হবে। দিনে 3-4 বারও যদি দোয়াতে হয়, দোয়াতে হবে কিন্তু। বুঝতে পারছেন? গাফলেতে দিয়ে ধরেন এক সময় বাড়িতে নাই, পরে এসে দোয়াবেন। ওলানে চাপ দিয়ে দিলে, ওলানে চাপ দিয়ে দিলে সমস্যা। এই গাভীর ক্ষেত্রে ম্যাস্টাইটিস একটা বড় সমস্যা। এটা 3 বেলা দোয়াইছি। আর আরো বেশ কিছু কাজ করা লাগবে, যেমন গাভী দোয়ানোর পরই গাভীদের শুইতে দেওয়া যাবে না, গাভী যেন নাশ হয়। এই জন্য গাভী দোয়ানোর পরই খাবার দিতে হবে আপনার। খাবার দিয়ে যেন আধা ঘন্টা দাঁড়ায় থাকে। আর একটা কাজ করতে হবে, এই যে পভিসেপ আছে না, পভিসেপ একটা বোতলে নিয়ে দুধ দোয়ানোর পরে ওই পভিসেপের বোতলে এই বাট যেগুলো আছে ওগুলো চুবাইলে জীবাণু ঢুকতে পারবে না। এই কাজটা করবেন একটা। আর 2 নাম্বার কাজ হলো, সেটা অনেক বড় সমস্যা, সেটা হলো এই যে হিটে না আসা। এটা হয় মূলত বিভিন্ন কারণে। 1 নাম্বার, ঘাস যদি পর্যাপ্ত না খাওয়ান, সে কারণে হতে পারে। আর একটা কারণ হলো খুদ যদি বেশি পরিমাণে খাওয়ান। না, খালি খাওয়াই না, খুদ না খাওয়ালে সবচেয়ে ভালো। খুদ খাওয়ালে অনেক সময় চর্বি জমে যায় ভিতরে। খুদ খাওয়াই, খুদ খাওয়ালে হয়তো বা দেখা যাচ্ছে যে মাংস আর এই যে দুধ বেশি হবে, কিন্তু পরবর্তীতে এই যে বাচ্চা ধারণের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। এটা এখন হিট আছে নাই, 1.5 মাস ঘাসের সাপ্লাই আছে। যে ঘাস, হ্যাঁ, ঘাস তো ঘাসে আবাদ করছি। ঘাসের আবাদ একটু বেশি করে করেন, উঁচা জমিতে করেন, যাতে সবসময় খাওয়া যায়। আর ঘাস বর্ষাকালে আপনাদের এদিকে সমস্যা, যেটা এইটার যাতে সমস্যা না হয়, এই জন্য ভুট্টা আছে না, ভুট্টা যেটা আছে না, ভুট্টা দিয়ে সাইলেজও বানাতে পারেন। এই কাজটা করতে পারেন, পরবর্তীতে সাইলেজ বানাতে পারবেন, তাহলে সুবিধা হবে। আর এই গাই গরুর ক্ষেত্রে যদি বছর বছর বাচ্চা না দেয়, গাই গরু পালে কিন্তু লাভ নাই।